সম্প্রতি ঢাকায় নেমেছে বিশালাকার সামরিক পরিবহন বিমান। বিদেশি সেনাদের ৫ তারকা হোটেলে অবস্থান এবং কুর্মিটোলা ঘাঁটিতে চলমান ব্যস্ততা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেন দেশে যুদ্ধের প্রস্তুতি চলছে বা বড় কোনো সামরিক ষড়যন্ত্রের ইঙ্গিত মিলছে। তবে সরকারি সূত্র এবং অংশগ্রহণকারী পক্ষগুলো স্পষ্ট করেছে, এটি যুদ্ধবিরোধী অভিযান নয়, বরং মানবিক সহায়তা এবং বিমান প্রতিরক্ষাকে কেন্দ্র করে আয়োজিত একটি যৌথ মহড়া। এই মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্স। পাশাপাশি আঞ্চলিক অংশীদার হিসেবে সিঙ্গাপুর এবং শ্রীলঙ্কার অংশগ্রহণের কথাও জানা গেছে। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল দুর্যোগ মোকাবিলায় দ্রুত সচলতা নিশ্চিত করা, চিকিৎসা সহায়তা পৌঁছে দেয়া, বেসামরিক সামরিক সমন্বয় জোরদার করা এবং বিমান নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থা শক্তিশালী করা। মহড়ায় ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130J পরিবহন বিমান, যুক্তরাষ্ট্রের দুটি C-130J বিমান এবং একটি M-17 হেলিকপ্টার। এতে অংশ নিচ্ছেন প্রায় ১৫০ জন বাংলাদেশি সেনা সদস্য এবং ৯২ জন মার্কিন প্যাসিফিক এয়ারফোর্সের প্রতিনিধি। বাংলাদেশ দুর্যোগ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে নিয়মিত বন্যা, ঘূর্ণিঝড় কিংবা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। এ ধরনের পরিস্থিতিতে দ্রুত মানবিক সহায়তা পৌঁছানো অত্যন্ত জরুরি। শুধুমাত্র যৌথ প্রশিক্ষণই সেই সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে এটি দুই দেশের সামরিক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তুলবে, যা ভবিষ্যতে মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। এ ধরনের মহড়া নিয়ে গুজব ছড়ানোর মূল কারণ বড় সামরিক বিমান দেখা, বিদেশি সেনাদের শহরে অবস্থান কিংবা হোটেল এবং ঘাঁটিতে তাদের উপস্থিতির সাধারণ মানুষের কৌতূহল বাড়ানো। এসব ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক সময় বাস্তবতার সঙ্গে মেলে না এমন ধারণাও তৈরি করে। এভাবে অনিশ্চয়তার জায়গা থেকে গুজব জন্ম নেয়। তবে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, মহড়াটি সম্পূর্ণ মানবিক সহায়তা এবং প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ। এতে কোনো সামরিক সংঘাতের প্রস্তুতি বা যুদ্ধ ঘোষণার বিষয় নেই। প্রকাশিত বিবরণে দিন, স্থান এবং অংশগ্রহণকারীদের সংখ্যাও উল্লেখ করা হয়েছে, যা গুজবের অসারতা প্রমাণ করে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো দৃশ্য বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পর যাচাই না করে শেয়ার করা উচিত নয়। গুজব দ্রুত ছড়িয়ে পড়ে, অথচ সত্য জানতে সময় লাগে। তাই তথ্য যাচাই করে সঠিক সংবাদ প্রচারই হবে সবচেয়ে দায়িত্বশীল কাজ। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের এই মহড়া শেষ পর্যন্ত মানবিক সহায়তা সক্ষমতা বৃদ্ধির এক ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। যুদ্ধ নয়, বরং দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই এর মূল উদ্দেশ্য।